আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। প্রথমেই আমার হাসি পাচ্ছে। কি আর বলবো, ধর্মের কল বাতাসে নড়ে। গার্জেনদের কি অবস্থা! লাখ লাখ টাকা ইনভেস্ট করছে কলেজে, প্রাইভেট কলেজে, এত এত টাকা সেমিস্টারে দিচ্ছে। অথচ আমাদের মতো যখন প্রাইভেট টিউটারকে তারা ফোন করে পড়াবার কথা বলে, এবং আমরা যখন একটা পার সাবজেক্ট হয়তো একদম নমিনাল রেট, হয়তো বিটেক বা বিসিএ বা এমসিএ বা এমবিএ, এইরকম একটা হাই স্ট্যান্ডার্ড লেভেলে যখন আমরা পড়াই, তখন আমরা যখন তাদেরকে একটা পার সাবজেক্ট 1600-1700 টাকা বলি, তখন ওই একটা মাইক্রো ইকোনমিক্স পেপার পড়াবো, হয়তো সপ্তাহে 3 দিন পড়াবো অনলাইনে, বললাম 1600-1700 টাকা লাগবে, শুনেই সে চমকে যাচ্ছে। অথচ এই গার্জেনেরই যখন কলেজ পার সেমিস্টার 70,000, 80,000, 1 লাখ টাকা নেয়, তখন দিতে কোনো অসুবিধে হয় না। এবং সত্যি কথা বলতে কি, যখন কলেজ খুব সুন্দরভাবে গলাটা কেটে, বেশিরভাগ ক্ষেত্রে, সব কলেজকে বলছি না, কিন্তু অনেক কলেজই এরকম আছে, বেশিরভাগ প্রাইভেট কলেজ, যে গার্জেনদের খুব সুন্দর করে ব্যাপারটা বুঝিয়ে যে এখান থেকে সব কিছু হয়ে যাবে, পড়া, প্লেসমেন্ট, সমস্ত কিছু হয়ে যাবে, এরকম করে সুন্দর করে বুঝিয়ে বলে একদম তাকে কনভিন্স করে তার পকেট থেকে টাকাটা এরকম ছো মেরে বার করে নেয়। এইবার যখন ছো মেরে টাকাটা বার করে নেওয়া গেল, তখন গার্জেন ভাবলো, তা এরা তো সব বলছে চারদিকে এসি, বাপরে বাপ কি বড় বড় রুম, এই এসি ঘর, ওদিকে চলছে, এই বড় বিল্ডিং, দারুণ ব্যাপার হবে। ছেলে বা মেয়েকে একদম তৈরি করে একদম পুরো, মানে কীরকম অবস্থা, মানে চাকরি, মানে এই চাকরি এরকম হয়ে যাবে। তো যাই হোক, তো সেই অবস্থায় যখন কলেজ খুললো, প্রথম 2-3 দিন ক্লাসে গেল, ওমা, দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে কলেজগুলোর ক্ষেত্রে দেখা যায় যেগুলো টাফ সাবজেক্ট, সেগুলোর দেখে এ তো ঠিকমতো পড়াই বুঝতে পারছে না ছেলে বা মেয়ে। কী হচ্ছে, পড়া বুঝতে পারছো না কেন, কি হলো? 1 মাস হওয়ার পর টিচার খোঁজার পালা শুরু হয়ে গেল। এদিকে অলরেডি ভদ্রলোকের ইনভেস্টমেন্ট ধরে নিন প্রায় 6-6.5 লাখ টাকার ওপর হয়ে গেছে কলেজে। সে যে কোর্সই পড়ুক, হয়তো বিটেক পড়ছে বা হয়তো এমসিএ, বিসিএ বা এমবিএ পড়ছে, এরকম লেভেল করছে। বিবিএ, বিসিএ হলে একটু কম হবে। যাই হোক, তো এরকম ইনভেস্টমেন্ট অলরেডি তার হয়ে বসে আছে। এবার ফোন করলেন, ফোন করে বললেন, স্যার এই দুটো সাবজেক্ট পড়তে চাই, এরকম ম্যাথসের 2টো পেপার, কত লাগবে স্যার? তো আমি হয়তো 2টো পেপার সপ্তাহে 5 দিন ক্লাস নেব। তো আমি বললাম, স্যার মোটামুটি 3.5 এরকম তো লাগবে, 1700-1800 টাকা করে পেপারগুলো, ম্যাথসের পেপার, প্রত্যেকটা পেপারের ক্লাসই সপ্তাহে 2-3 দিন দিতে হবে, নইলে তো এগুলো আর মাত্র 3-4 মাস আছে, কী করে সিলেবাস শেষ হবে? তো ন্যায্য দাবিটাই করলাম। বেশিরভাগ ক্ষেত্রেই গার্জেন কীরকম করে, স্যার পার সাবজেক্ট স্যার 1800-1700 টাকা বলছেন, স্যার খুব বেশি হয়ে যাচ্ছে স্যার, একটু অসুবিধে। আমি মনে মনে ভাবি যে আপনি কলেজকে সেমিস্টারে 70,000, 80,000, 1 লাখ টাকার উপর দিয়ে এলেন, যে দায়িত্বটা, এত সিলেবাস কলেজের করানোর পুরোপুরি দায়িত্ব, সেখানে কলেজ আপনাকে এত বড় একটা বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে, মানে লবডঙ্কা। এবং সেক্ষেত্রে আপনি এসে আমাদের মতো যারা প্রাইভেট টিউচার, যারা খেটে পড়ায়, তাদেরকে আপনি বার্গেনিং করছেন। আবার অনেক ক্ষেত্রে গার্জেন কি বলে, স্যার কি বলছেন, এখন তো সবেই 1 মাস হলো কলেজ শুরু হলো, আপনি এখন থেকে পড়ার কথা বলছেন, কিন্তু ওদের কলেজে তো বলছে এখন থেকে না পড়লেও হবে, আর এখন তো এই সব ফ্রেশার্স ওয়েলকাম হেন তেন যাচ্ছে, এরপর থেকে নাকি ক্লাস শুরু হবে। অনেকে বিশ্বাসই করতে চায় না যে সিলেবাসটা কতটা টাফ এবং কতটা, কারণ ইউনিভার্সিটি কলেজ কিন্তু গার্জেনের থেকে পয়সা নিয়ে নেওয়ার পর তারা কিন্তু আর গার্জেনকে চেনে না। এটা কিন্তু একদম বেসিক ফ্যাক্ট, বেশিরভাগ কলেজের ক্ষেত্রেই তাই। হয়তো কিছু কলেজ ভালো এক্সেপশান হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম কলেজই আমি যেটা দেখেছি, রিপোর্ট পাচ্ছি স্টুডেন্টদের থেকে, কলেজের কিন্তু এটাই মতলব। তো আপনার থেকে টাকা নেওয়া হয়ে গেল, বাই বাই। তো এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু আমাদের মতো প্রাইভেট টিউটাররা যারা এলিভেটর এডুকেশন, আমাদেরকে প্রত্যেক দিন পারফরমেন্স দিতে হয়। একটা দিন 2টো দিন পারফরমেন্স খারাপ মানিয়ে আমাদের রেভিনিউ স্টুডেন্ট বেরিয়ে চলে যেতে পারে, কারণ আমাদের মাস মাইনে অ্যাডভান্স। যার পোষাবে না সে পড়বে না, পরের মাসেই বেরিয়ে চলে গেল। কিন্তু আমাদের তো এটাই রুজি রোজগার। তাহলে আমাদের যদি ফ্যাকাল্টিদের পারফরমেন্স না থাকে, তো আমাদের কোম্পানি তো চলবেই না, আমাদের কোম্পানি তো ডুবে যাবে।
তাহলে আমাদের কাছে যারা স্টুডেন্ট বছরের পর বছর যারা পড়ছে MBA BBA BCA বিটেকে পয়সা দিয়ে, তাহলে কিন্তু বুঝতে পার সাবজেক্ট 1600-1700 টাকা দিয়ে পড়ছে, এটা আপনাকে ধরে নিতে হবে যে আমাদের কিছু পড়াবার ক্যাপাবিলিটি আছে এবং কিছু টেকনিক আছে, এবং আমরা সেই লেভেল এবং সেই এফোর্ট দিয়ে পড়াই বলেই আমাদের কাছে কিন্তু যারা একটু সিরিয়াস স্টুডেন্ট তারা কিন্তু বছরের পর বছর থেকে যায়। আর দেখুন, যারা সিরিয়াস না তারা তো কোনো জায়গাতেই পড়াশুনো করবে না, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু ওই যে বললাম, কলেজের কথা বললাম, কলেজ হচ্ছে সেই মরীচিকার মতো, মানে আপনাকে দূর থেকে দেখাচ্ছে বেশিরভাগ কলেজই সব আছে, সব হয়ে যাবে, ভাবলেন জল আছে, সামনে গেলেন অথচ দেখলেন জলটা নেই, ভ্যানিশ হয়ে গেল। তো কিছু করার নেই, এটাই কিন্তু বাস্তব। এবং 10টা কলেজের, প্রাইভেট কলেজের ভেতর কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেগুলো দেখছেন প্রাইভেট কলেজগুলো, যেগুলো বেশিরভাগ ম্যাকআউটের আন্ডারে আছে, সব কলেজ না হলেও সব কলেজকে দোষ দেবো না, কিন্তু ম্যাক্সিমাম কলেজেরই কিন্তু স্টুডেন্টরা নিজেরা বলছে এরকমই কিন্তু হাল হকিকত। কাজেই কী হচ্ছে, আপনার টাকা আপনি দিচ্ছেন, তারপর দেখা যাচ্ছে আপনি যদি আমাদের মতো প্রফেশনাল লোকের হেল্প না নেন, যারা সত্যিকারের খেটে এবং নলেজ দিয়ে স্টুডেন্ট তৈরি করে, আপনার ছেলে বা মেয়ে ওই কোর্সটা কমপ্লিট করে ভালো করে বেরোতে পারবেন। আর বেরোলেও হয়তো 3 বছরের জায়গায় 2 বছরের জায়গায় 3 বছর, 4 বছরের জায়গায় 5 বছর ফেল করতে করতে ঢক 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 করতে করতে বেরোবে। তো এটাই কিন্তু ফ্যাক্ট, আপনাকে বলছি। অনেকে যেমন আমাদেরকে ইগনোর করে, টিউশন নেয় না, সাপ্লিও তো হচ্ছে। এই তো আমাদের কাছে স্টুডেন্ট আসছে কি সাপ্লি খাওয়ার পর, ফার্স্ট সেমে সাপ্লি খেয়েছে, ধাক্কা খেয়েছে, খারাপ ভাষায় বলতে গেলে একটা বিশাল একটা গোত্তা খেয়েছে, গোত্তা খেয়ে একদম সে মাটির তলায় চলে গেছে। এবার মাটি থেকে সে ওঠার জন্য স্যার 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 এতটা ইনভেস্ট হয়ে গেছে। আমি এরকম অনেক স্টুডেন্টকে জানি প্রাইভেট কলেজে লোন করে পড়ছে। মানকুণ্ডুরি একটি কলেজ আছে, MBAতে একটি আমার এক ছাত্রী লোন করে বলছে নাকি 5 লাখ টাকার ওপর লোন। সেখানে সেই কলেজের নাকি ফ্যাকাল্টি বলেছে ওয়ার পরীক্ষার দিন সেকেন্ড সেমিস্টারে যে ওয়ারটা বাদ দিয়ে যাও, ও এলপিবি লিনিয়ার প্রোগ্রামিং করার দরকার নেই। আমি তো শুনে অবাক হয়ে গেলাম যে এলপিবি করবে না, ওয়ার করে যাবে। এবং দেখুন এই সেকেন্ড সেমে কিন্তু এলপিবি বেশি এলো। তাও লাস্ট মোমেন্টে মেয়েটি আমার কাছে এসেছিল বলে আমি কিছু করিয়ে দিয়েছিলাম বলে সে বেঁচে গেল। তাহলে ভাবুন, মেয়েটি 5,15,000 দিয়ে তার গার্জেন তাকে ভর্তি করেছে, লোন করেছে, পুরো টাকাটা লোনে পড়ছে। সে এখন বলছে কি, স্যার সাপ্লি সাপ্লি সাপ্লি। কলেজ তাহলে কি করলো? কলেজে বলেছে ওয়ার বাদ, আধা জিনিস তো পড়াইনি, বলছে ফ্যাকাল্টি নেই। আর যেসব ফ্যাকাল্টি রিক্রুটমেন্ট হচ্ছে তারা সব নাকি নতুন, ইয়ং। তাহলেই বুঝে দেখুন অবস্থাটা। তো যাই হোক, আজকে এই অবধি বললাম। আমাদের এখানে MBA BBA BCA MCA বিটেক সবই পড়ানো হয় ম্যাকআউটের বা অন্য ইউনিভার্সিটির। যদি কারুর কোনো রকম দরকার লাগে, আমার যে নাম্বারটা দেওয়া রইল 9831044518, এখানে কল করে আমার সঙ্গে টিউশনের ব্যাপারে কথা বলতে পারেন, এবং এতে আমার হোয়াটসঅ্যাপও আছে। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। নমস্কার।